সুন্দর থাকার জায়গা। একটু ঘুমায় নি। চোর কাকি না কইছিল শহরে চোর আছে, তারাও মজা দেখাইতেছি। কাপড় চুরি করতেছে। আচ্ছা, পলাইয়ের সময় চোর 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 ধরছে, চোর কাকে চোর ধরছে। এই 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 চোর চুরি করো, কাপড় চুরি করো, চুরি করো। কোথায় কোথায় চোর? কোথায় চোর? চোর কোথায়? এই 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 আরে এ তো চোর না, আমার মমতা দি। ইয়ে মানে আমারে ক্ষমা। হচ্ছে কি, কার কাছে ক্ষমা চাইছো? তুই হলে গিয়ে আমাদের বাড়ির ছেলে, আর ও তো চাকরানি। কি হলো, তোমরা এখানে হা করে কি দেখছো? যাও নিচে যাও। এই অরুণা, তুইও যা। তুই ভেতরে যা। আমি তোমাকে উপরে থাকতে বলেছিলাম সত্যি, কিন্তু ওই ঘরে থাকতে বলিনি। তুমি গ্রামের ছেলে তো, খোলা বাতাসে থাকা তোমার অভ্যেস। তুমি বরং এইখানে এই বারান্দাতেই থাকবে, কেমন? হে ভগবান, আর কত অপমান সহ্য করতে হবে? আচ্ছা, ওই দিদি কইল মমতা দি, আর কাকি কইল চাকরানি। ব্যাপারটা কি? আমি একটা ছাগল, পরে যে গেলে তো পারি। পুরুষ মানুষকে বিশ্বাস নেই, একা পেয়ে যদি ঘরে ঢোকে তাটা কাছেই রাখি। ইয়ে শোনেন, আপনি কি চাই? না, এই একটা কথা। আমার সঙ্গে তোমার কি কথা? আরে ওরে, কিসের কথা? তাই তো আপনার সাথে আমার কিসের কথা? এই জুতা ছেলেটা খুব সরল, বিনে পয়সায় এ বাড়িতে আবার একটা কাজের লোক বাড়লো। উড়োজাহাজ, উড়োজাহাজ। ইয়ে মানে তোমারে যে কাল চোর মনে করে মারছিলাম, তুমি কিছু মনে করো নাই তো? না, মার তো আমাকে প্রতিদিনই খেতে হয়। কেন? ভাগ্যে তো সে, তুমিও পরে বুঝবে। তুমি আমার মতো এই জগতে কেউ নাই। এখন থেকে আমরা দুইজনে এই এই মিলামিশা থাকো, মিলামিশা। হ্যাঁ, মিলামিশা। হ্যাঁ, ডাকতেছে, আসি। এই যে দাদা বসেরা, আইসা পড়ছি। এক কাপ চা নিয়ে আয়। আনতেছি। 2 কাপ আনতেছি। এই 2 কাপ চা জলদি। জাদু জানে নাকি? আরে কই তোমরা? কাকা বাবু, বিরাট ইলিশ। চা। হাঁ করে কি দেখছো? অফিসের সময় হয়ে গেছে, যাও। আরে মধু, কে? বাবা, এই বাজারগুলো একটু ওপরে নিয়ে যাও তো।
আর পারলে মমতাকে একটু সাহায্য করো, কেমন? আচ্ছা, আমার এই মাছের একটা বড় টুকরা দিন। হ্যাঁ আচ্ছা। কই, আমি বাড়িতে নতুন আসছি তো, তাই কাকা আমার লাগি ইলিশ মাছ আনছে। ভালো করে রান্না করবা, পেট ভরে খামো। এই নাও। লোভ করে লাভ নেই, মাছ তো দূরের কথা, মাছের কাঁটাটাও পাবে না। কইলেই হইল। আমরা ছেলেরা স্বামীর জাত, মাছই খামো, আর তোমরা মায়ারা বউয়ের জাত, মাছের কাটাই খাইবা। হ্যাঁ, সময় হলেই বুঝতে পারবে। এইদিকে আসো, তরকারিগুলো আমি কাইটা দেই। তুমি আবার মনে করো না আমি তোমার কাম করতেছি। আমি বাড়ির ছেলে, বাড়ির কাম করতেছি। হ্যাঁ, এই ইয়ে মানে আমার লেগে শাড়ি ছিঁড়ে ফেলাই দিলা? তোমার রক্তের চেয়ে আমার শাড়ির দাম বেশি নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, যখন টাকা কামাই করো তখন তোমার একটা সুন্দর শাড়ি কিনা দিব। হ্যাঁ, আচ্ছা দিও। বাহ 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 বাহ। কাকি, আমারে কিন্তু মাছের একটা বড় টুকরা দিয়ে না। হ্যাঁ, এই এটা আমার চেয়ার। আচ্ছা বসেন, তাইলে আমি এইখানে বসি। হ্যাঁ, এই বেটা স্যার। হ্যাঁ, ইয়ে তাহলে আমি বসুম কই? দাদা তুমি এখানে এই, বসো। তুই বস। মধু, তুমি ওপরে যাও বাবা, আমি তোমার খাবার নিজেই দিয়ে আসবো। মা, রান্নাটা যা হয়েছে না, হ্যাঁ চমৎকার। হ্যাঁ আমার না, অরুণাকে দাও। দেখ, এই তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? কেন? হ্যাঁ? এই, কি এবার বুঝতে পারলে ওদের খাবার আমাদের মুখে কোনোদিন জুটবে না? হারাম জাদি, আমার ঘরের ছেলেকে তুই কান ভাঙানি দিচ্ছিস? ফের যদি আমার ছেলের পেছনে লেগেছিস তাহলে তোর মুখ আমি সেলাই করে দেব। নে বাবা, খেয়ে নে। শুকনা রুটি মাছ দিলেন না? মানে ওগুলো তো সব শেষ হয়ে গেছে বাবা, আমি তোমার জন্য এক বাটি দুধ নিয়ে এসেছি। আচ্ছা, খেয়ে নাও বাবা। হ্যাঁ। দুধ ফেলাইয়া দিলা কেন? আমার বুঝি খিদা লাগে না? কেন ফেলেছি শুনবে? ওই বাটিতে বেড়ালকে দুধ দেওয়া হয়, বেড়ালের মুখে দুধ ও তোমায় এনে দিয়েছে। আমাদের চেয়েও ওদের কাছে বেড়ালের দাম অনেক বেশি। এটা আমার খাবার, তুমি খাও। তুমি খাইবা না? আমি একবেলা না খেয়ে থাকলে কিচ্ছু হবে না। মাছ? হ্যাঁ, তোমার জন্য এক টুকরো মাছ চুরি করে রেখেছি। হ্যাঁ, তুমি চুরি করছো? হ্যাঁ, 15 বছর এই বাড়িতে নিজের জন্য কোনো দিন চুরি করিনি। আজ শুধু তোমার জন্য চুরি করেছি, কারণ আমি জানতাম মাছ তোমার কপালে জুটবে না। নাও খাও, আমি খাইয়ে দিই। আমার মায় আমারে প্রতিদিন খাওয়াই দিত, আমি নিজের হাতে কোনোদিন খাই নাই। আইস তুমি খাওয়াই দিলা তো, তাই মায়ের খুব মনে পড়তেছে। মেয়েদের অনেক রূপ হয়, কখনো মা, কখনো বোন, কখনো
বাকিটা কইবা না? পরে শুনি নাও খাও